বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। নতুন বছর, সকালে ঘুম থেকে উঠে তোমাদের দিদিভাইকে বললাম চলো একটুখানি ঘুরে আসা যাক। যাহা তো বলা, দিদিভাই সঙ্গে সঙ্গে রেডি হয়ে গেল। রেডি হয়ে যেতেই আমরা আমাদের রামকিয়ারিকে নিয়ে স্নিগ্ধ একটি সকালবেলা বেরিয়ে পড়লাম একটি সুন্দর ভ্রমণ স্থানে। অতি অবশ্যই দিদিভাইয়ের কাছে লুকিয়ে রাখলাম বিষয়টা। সুন্দর ফুরফুরে মেজাজ, আমরা গঙ্গা পার হয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। সোনালি ভরা সুন্দর রোদ্দুর গায়ে মেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ন্যাশনাল হাই রোড 34, 34 নম্বর জাতীয় সড়কে আমরা এসে উপস্থিত হলাম। তোমাদের দিদিভাইকে কিন্তু বলিনি, একটুখানি গাড়িটা হল্ট করলাম। হল্ট করে চতুর্দিকে দেখো বন্ধুরা, সর্ষে খেতে 6 লাখ। দিদিভাই তো খুব ভালো লাগলো, গাড়ি থেকে নেমে পড়লো। এটা ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক, এখান থেকে কৃষ্ণনগর যাচ্ছে, বহরমপুর যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দিদিভাই এখানে একটুখানি নামলো, একটু গাড়িটাকে আমরা হল্ট করলাম, খুব ভালো লাগছিল। এদিকে যখন এলাম বন্ধুরা, দেখলাম যে ঘন কুয়াশায় আর প্রচুর ঠান্ডা, সে কি বলবো। এই জাতীয় সড়ক, এখান থেকে ডালখোলা, মালদা, বহরমপুর, সোজা এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছে। অতি অবশ্যই রাস্তায় লাইভ ভিডিও করতে পারলাম না, তার কারণ হচ্ছে প্রচুর রাস্তার অবস্থা বিভিন্ন জায়গায় খুবই খারাপ অবস্থা। তো জায়গায় যেতে যেতে দু এক জায়গায় একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু সেইখানকার স্থানগুলো উপভোগ করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হচ্ছে শান্তিপুরের তাঁতের শাড়ি। সব শাড়ি তৈরি হয়ে সব শুকোচ্ছে। আমরা এখন এই মুহূর্তে শান্তিপুর। বন্ধুরা এই মুহূর্তে আমরা শান্তিপুরে দাঁড়িয়ে আছি, রাস্তার ওপারে। চতুর জায়গায় তোমাদের সবটা দেখাতে পারছি না, একটুখানি দূর অব্দি দেখো। চতুর জায়গায় শুধু কাপড় শুকুর দিয়েছে টান টান করে কীভাবে, পেছু দিকে তো সর্ষে ক্ষেত। তো আমরা দিদিভাইয়ের তো খুব মজা হচ্ছে। দিদিভাই কিন্তু এখনও জানে না আমরা কোথায় যাচ্ছি। দিদিভাইয়ের প্রচণ্ড মজা হচ্ছে, এক্সাইট আছে, কেননা আমরা গঙ্গার এপারে আমরা ঘুরেছি, ওপারে আমরা যাইনি। ওপারে জাতীয় সড়কে আমরা কোথাও জায়গায় যাইনি। অলরেডি আমরা যেহেতু গেছি শান্তিপুরে, একটুখানি হল্ট করে নিলাম। এরপর একটুখানি কৃষ্ণনগর এসে একটুখানি হল্ট করলাম, বিভিন্ন জায়গায় একটুখানি দাঁড়ালাম। ঘন কুয়াশা, এইবারে দিদিভাইয়ের প্রচুর প্রচুর মজা, প্রচুর আনন্দ। দেখছো ফুটফুট করে হাসছে যে আমরা। এটা কোন জায়গায় অতি অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। কে কে গেছো ঘুরতে, যাদের বাড়ির কাছে তারা তো অতি অবশ্যই গেছো, কিন্তু যাদের অনেকটা দূরে তারা তো অনেকেই যাওনি। তো আমরা গাড়ি পার্কিংয়ের জায়গায় গাড়ি ঢুকিয়ে দিলাম। গাড়ি ঢুকিয়ে দিয়ে দুপুর 1টা বাজে আমরা কুপন কেটে ভোগ প্রসাদের লাইভ ভিডিও আমরা করেছি। যারা যারা এখনও লাইভ ভিডিও দেখোনি তারা গিয়ে লাইভে গিয়ে দেখে নাও লাইভ ভিডিও, কীভাবে আমরা কুপন কেটেছি, কীভাবে লাইন দিয়ে খেয়েছি। তো আমরা এখানে কুপন কেটে ভোগ প্রসাদ খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার শেষে আমরা এইবারে আস্তে আস্তে মন্দির প্রাঙ্গণ, মন্দিরের বিভিন্ন জায়গায় আমরা আস্তে আস্তে এইবারে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়লাম। সকল দর্শনার্থীদের দেখতে দেখতে সবাইকারই দেখছি মাথায় চন্দনের তিলক, প্রত্যেকেরই মুখে একটাই হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আমরা অতি অবশ্যই সকাল সন্ধ্যে জপ করি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দির প্রাঙ্গণ থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম বন্ধুরা একটুখানি গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে কেন এলাম, এর পেছনে একটু উদ্দেশ্য আছে। আমরা যেহেতু জাতীয় সড়ক 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আমরা গাড়ি চালিয়ে এসেছি, এখন আমরা এই যেহেতু গাড়ি করে এসেছি, গাড়িটাকে আমরা গঙ্গার ওপারে কীভাবে নিয়ে যাওয়া যাবে সেটা দেখতে এসেছি গঙ্গার ঘাটে। সেই সঙ্গে বিভিন্ন দেবতার স্থান আমরা দর্শন করছি। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটে। তো আমরা যথারীতি আমরা এখানে দেখে নিলাম জয় মা তারা, এখানে মা তারারও মূর্তি রয়েছে গঙ্গার ঘাটে। তো আমরা যথারীতি আমরা গঙ্গার ঘাটে এসে ভটভটি নৌকো আমরা দেখে নিলাম যে ভটভটি নৌকো করে গাড়ি পার হচ্ছে। তো আমরা ওখান থেকে টোটো নিলাম। টোটো নিয়ে আমরা আবার মায়াপুর ইস্কনের মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে চললাম, কারণ আমাদের ওখানে গাড়িটা রাখা আছে, গ্যারেজে গাড়ি রাখা আছে। আমরা ওখান থেকে গাড়ি নিয়ে তারপর ব্যাক করবো। তার মধ্যে বলে রাখি, ওখানে আমরা যেহেতু ঢুকেছি একটার সময়, কত সুন্দর সুন্দর মন্দির দেখো, গাড়ি করে যাচ্ছি, কত সুন্দর সুন্দর মন্দির, কত সুন্দর সুন্দর ভাস্কর্য শিল্প,
কলার অপরূপ সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক আমরা যেহেতু একটা সময় ঢুকেছি আর রাত্রি হয়ে গেলে দিদিভাইকে নিয়ে গাড়ি চালাতে একটু অসুবিধা হবে, ঘন কুয়াশার মধ্যে আর প্রচণ্ড ঠান্ডা। তো সেই কারণে আমরা 4টের আগেই বেরিয়ে আসবো, মন্দির খোলার আগেই বেরিয়ে আসবো, কারণ আমরা মন্দিরের আগে গিয়েছি, দর্শন করেছি, হ্যাঁ রাধাকৃষ্ণ দর্শন করেছি আমরা। তো আজকে মন্দির খোলা পর্যন্ত ওয়েট করতে পারলাম না, যেহেতু আমরা ঘুরতে পেরেছি গাড়ি করে। তো আমাদের গাড়িটা তোমরা দেখতেই পেয়েছো কী গাড়ি করে ঘুরে বেড়াই আমরা। তো আমাদের কেমন লাগে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আর আমরা এই মুহূর্তে টোটো করে ওই দেখতে পাচ্ছ দূরে আর লাইন দিয়ে চতুর্দিকে শুধু দোকান দোকান। আমরা একটা জিনিস কিন্তু অতি অবশ্যই ভাবলে অবাক হব না যে একটা মন্দিরকে দেখো, ঈশ্বর কিন্তু একটি ছোট্ট স্থানে কিন্তু বিরাজমান, ভগবান একটি ছোট্ট স্থানে বিরাজমান, কিন্তু ভগবান যেই স্থানে বিরাজ করে তার যে চৌহদ্দি, যেটাকে আমরা মন্দির বলি, সেই মন্দিরকে কেন্দ্র করে ক্ষুদ্র থেকে মাঝারি, মাঝারি থেকে বৃহৎ শিল্প মাধ্যমে যে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকা নির্ভর করে, সেইটা কিন্তু অনেক মন্দির স্থানে কিন্তু আমরা দেখতে পাই। প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই মন্দিরটাকে লক্ষ্য করে কিন্তু দৈনন্দিন জীবনযাপন করে এবং রুটি রোজগারের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করে। প্রচুর টোটো তো গিয়ে দেখলাম, টোটোতে 6 লাখ কার সব ভ্রমণ করাচ্ছে। তো যথারীতি আমরা দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে পড়লো গেটের সামনে। যথারীতি আমরা টোটো থেকে নেমে পড়লাম। টোটো থেকে নেমে দিদিভাই আমরা মন্দিরের ভেতর ঢুকে পড়লাম। মন্দিরের ভেতরে অতি অবশ্যই কিছু শর্ট ভিডিও আমরা বানিয়েছি। যারা শর্ট ভিডিও এখনও দেখোনি তারা অতি অবশ্যই মুকুল লক্ষ্মী চ্যানেলে গিয়ে শর্টস ভিডিওগুলো দেখে নিও, মায়াপুরের বিভিন্ন স্থানের। তা আমরা বিভিন্ন গার্ডেন, বিভিন্ন মন্দিরের স্থান আমরা ঘুরে ঘুরে দেখছি। এখন অতি অবশ্যই মন্দির বন্ধ আছে, এখন বাজতে চললো 3:10 থেকে 15। এগুলো বিশ্রামের স্থান। এখানে মন্দির খোলার আগে অবধি বিশ্রাম করার জায়গা আছে। এইসব মন্দির তৈরি হচ্ছে, এখনও কাজ কমপ্লিট হয়নি, এগুলো সব তৈরি হচ্ছে। তোমাদের কেমন লাগছে? যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমাদের চ্যানেলে অনেক অনেক অভিনন্দন। কেমন লাগছে মায়াপুর ভ্রমণ? অতি অবশ্যই সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেমন বেরিয়ে চলে এলাম শুধু তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব বলে। ছোট ছোট অনেক বইয়ের দোকান রয়েছে, তো আমরা সব কিছু দেখলাম। দেখে 3:30 নাগাদ আমরা আবার আস্তে আস্তে বেরিয়ে পড়লাম বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমরা যথারীতি বেরিয়ে পড়ে আমরা গাড়িকে নৌকোর ওপরে তুলে নিচ্ছি। ওখানে ভটভটি লঞ্চ যেগুলো আছে ওই নৌকোর ওপরে আমরা গাড়িটা আস্তে 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 তুলে নিলাম, দিয়ে গঙ্গার ওপরে নবদ্বীপ যাব। নবদ্বীপের রাস্তা ধরে হাই রোড হয়ে আমরা বাড়ি ফিরবো। এইটাই হলো আমাদের আজকে। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে পারবো না, এখনই বাজিয়ে গেল বিকেল 4টে, অতি অবশ্যই 7টা বাজবে। দেখছো গঙ্গার ওপরে কি সুন্দর, অতি অবশ্যই কুয়াশা নামতে শুরু করে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা গঙ্গার ওপরে ভটভটি লঞ্চের ওপর দাঁড়িয়ে রয়েছি। লঞ্চ ছেড়ে দিয়েছে, ওপারের উদ্দেশ্যে রওনা দিয়েছে লঞ্চ। ওপারে নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থান। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর স্থানে আবার একদিন আসবো ঘুরতে, সেদিনকে তোমাদেরকে অতি অবশ্যই দেখাবো শ্রী চৈতন্য মহাপ্রভু বিভিন্ন স্থান আমরা ঘুরে ঘুরে তোমাদের দেখাবো। তা এখন আপাতত আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। ছোট ছোট সুন্দর সুন্দর মন্দির তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। অতি অবশ্যই কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না। আমরা তোমাদের জন্য অনেক অনেক পরিশ্রম করি, তার জন্য পাই তোমাদের একটু ভালোবাসা। এটাই আমাদের অনেক অনেক ভালো লাগে, উৎসাহ দেয়। তোমাদের দিদিভাই অনেক অনেক মজা হয়েছে আজকে সারাদিন, কেন দিদিভাই জানতোই না যে আমরা কোথায় আসছি। নবদ্বীপ ধাম বড় একটা গেট তৈরি হচ্ছে এখনও। তো যাই হোক গে, আজকের এই মায়াপুর ট্যুর ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা?
অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাতে ভুলো না। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। এই বলে আজকের মতো টাটা বাই বাই গুড বাই।